আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। আজ নিয়ে এসেছি অসাধারণ একটি রেসিপি যা জিভে জল এনে দেবে। যদি একবার এটি বানিয়ে ট্রাই করে খেয়ে থাকেন তাহলে বারবার খেতে মন চাইবে। আর আজ তাহলে চলুন কিভাবে দেখিয়ে দিই আর কি সেই রেসিপিটি। আজ আমি এখানে নিয়েছি একটি মানকচু, আর মানকচুর সাথে সবারই কম বেশ পরিচিত। এখানে মানকচুটি ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে ছুলিয়ে নিয়েছি। আর হাতে এই কাগজটা দেওয়ার মানে আমার কাছে অন্য কোনো অপশন ছিল না, তাই আমি এই পলিথিনটা হাতে পেঁচিয়ে নিয়েছি। এর কারণ হলো কচুর গায়ে যে কষটা আছে সেটা লেগে যাতে হাতটা না চুলকায়, তার জন্য এই কাজটা করেছি। আপনারাও এইভাবে চেষ্টা করবেন, আর এভাবে করলে কখনো হাত চুলকানোর ভয় থাকবে না, খুবই সহজ হবে। সালাদ কাটার দিয়ে কচুটা ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে গ্রেট করে নিতে, আর খুবই সহজ, খুব দ্রুত হয়। এই তো আমি করে নিলাম, দেখুন। আর বাটাবাটির প্রয়োজন হয় না। এখানে আরেকটি কাজ করতে হবে, এখানে লবণ নিয়ে ভালোভাবে এভাবে মেখে নেবেন, তাতে এক্সট্রা যে পানি কষ্ট আছে সেটা বের হয়ে যাবে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলে। এই তো আমি রেখে দিয়েছিলাম। আর এখানে গরম পানি বসিয়েছি, আর সেই গরম পানিতে এটা ঢেলে সিদ্ধ করে নেব। আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিই, আমি এখানে গরম পানিতে দেওয়ার আগে যে লবণটা মেখে রেখেছিলাম সেটা ভালোভাবে একটি কাপড়ে নিয়ে নেকড়িয়ে নিয়েছিলাম, তার রস বের করেছিলাম। সেই ভিডিওটা ডিলিট হয়েছে, দেখাতে পারিনি। আর এখানে সিদ্ধ হওয়ার পর দেখুন একটি ছাঁকনির মাধ্যমে আমি ছেঁকে নিচ্ছি। চাইলে আপনার কাপড় নিয়ে মুড়িয়ে পানিটা ভালোভাবে ঝারিয়ে নিতে পারেন, আর ঝারিয়ে নিয়ে খুবই ভালো হয়। আর এখানে একটা কড়াইতে পেঁয়াজ কুচি, মরিচ ফালি দিয়ে দিলাম, সাথে দুটো মাছও দিয়ে দিচ্ছি। আর এটা হলো পাঙ্গাস মাছের পেটি। আপনারা এই দুইটা দিতে চেষ্টা করবেন। ইচা মাছটা তো সবাই কচু খায়, তবে এই পাঙ্গাস মাছ এভাবে দিয়ে রান্নাটা করলে রান্নাটা খুবই মজার হয়। এখানে আদা রসুন জিরা পেস্ট, সামান্য হলুদ দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি দিতে চেষ্টা করবেন, আবার অতিরিক্ত বেশি দিবেন না, তাহলে খুবই বাজে একটা গন্ধ আসবে। হালকা গরম মশলা এখানে দিয়ে দিলাম, একটা তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা কখনো ভুলবেন না, মানকচুটা গ্রেট করার পর লবণটা মাখার পর যে পানিটা ওঠে এটাকে কাপড়ের মাধ্যমে ঝরিয়ে নেবেন। এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। আর ওইটা ঝরিয়ে নিলে, আবারও বলছি, ঝরিয়ে নিলে কি হয়, মানকচুটা যারাই গলা ধরা ভয় থাকে সেটা থাকে না, পুরাটাই ঝরে যায়। এভাবে সিদ্ধ করেও ভালোভাবে নেকড়ে নেবেন, কাপড়ের মাধ্যমে না হয় ছাঁকনির মাধ্যমে। পানিটা ভালোভাবে চিপে ফেলে দিবেন, এভাবে শুকনো করে। তারপরে এই মশলাটাতে এভাবে আমি পুরাটা ভালোভাবে কষিয়ে নেব। আর যতক্ষণ না পর্যন্ত এই কচুটার গায়ে পানি শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত ধীরে আস্তে এটা নেড়ে নেড়ে রান্না করব। আর এখান থেকে মাছটি উঠিয়ে নিয়ে মাছের ভিতরে যে কাঁটাটা আছে কাঁটাটা বেছে নিব, তাই উঠিয়ে নিলাম। আর মশলাটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এই তো মাছের কাঁটাগুলো ছড়িয়ে নিলাম, এখন দিয়ে দেব সবগুলা, দিয়ে একসঙ্গে সবগুলো এপুট উপুট করে মিশিয়ে নেব। আর যতক্ষণ না কচুটির গায়ের পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে, না হলে একটু গলায় ধরতে পারে। তবে আমি যেভাবে রান্নাটি করছি সেভাবে যদি রান্নাটা ফলো করে রান্না করেন তাহলে একদমই গলা ধরবে না, সবাই খেতে পারবে। আর এখানে একটা আস্তা লেবুর রসও দিয়ে দিচ্ছি। ভয়ের কোনো কারণ নাই, কারোই গলায় ধরবে না, আমি ট্রাই করেই বলছি। আর এই রান্নাটা খুবই অসাধারণ হয়, একবার ট্রাই করে দেখবেন।
অবশ্যই ভালো লাগবে। আর চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো আমার রান্না প্রায় শেষ। এখন ওপর দিয়ে একটু 2 চামচ ঘি আমি ছড়িয়ে দিচ্ছি, কারণ ঘিটা দিলে আমার কাছে এর ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে আর রান্নাটার স্বাদটাও আরও বাড়িয়ে দেয়। যদি থাকে আপনাদের হাতের নাগালে তাহলে দিয়ে দিবেন, আর না থাকলে না দিবেন, কোনো সমস্যা নেই। তাতেও অনেক স্বাদ হয় এই রান্নাটা। আশা করি ট্রাই করবেন আর আপনাদের মতামত জানাবেন কেমন হয়েছে। এখন পরিবেশন করে দেখাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।